আসসালামু আলাইকুম। বাসসুমোর নতুন আরেকটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। গত ভিডিওতে আমরা দেখেছিলাম ফেসবুক পেজ অ্যানালাইজার সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা দেখব ইউটিউব অ্যানালাইজার সম্পর্কে। ওকে, সো বাসসুমোর ফেসবুক পেজ অ্যানালাইজারের সময় কিন্তু আমরা কম্পিটিটর কিংবা হচ্ছে আমাদের নিজেদের পেজের সাথে কিন্তু কম্পেয়ার করতে পেরেছি, এরকম একটা অপশন ছিল। সেখানে আমাদের হচ্ছে কম্পিটিটরের ফেসবুক ইউআরএল বা পেজের ইউআরএল দরকার হয়েছিল, কিন্তু ইউটিউব অ্যানালাইজার কিন্তু সেম না আসলে। ইউটিউব অ্যানালাইজার দিয়ে আমরা আসলে কোনো স্পেসিফিক কোনো চ্যানেলের মানে সেটার এঙ্গেজমেন্ট কত সেগুলো কিন্তু আমরা দেখতে পারবো না। তো সেটার কাজ কি সেটা আমরা দেখার চেষ্টা করব। সো আমরা আছি এখন বাসসুমোর হোম পেজে। আমাদের চলে যেতে হবে কন্টেন্ট এই অপশনটাতে। এখান থেকে আমাদের 3 নাম্বার অপশন দেখতে পাবো যে ইউটিউব অ্যানালাইজার। সো আমরা যখন এখানে ক্লিক করব তখন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু এন্টার এ কিওয়ার্ড, এখানে কিন্তু ইউআরএল দিতে বলতেছে না, এখানে হচ্ছে কিওয়ার্ড দিতে বলতেছে। অর্থাৎ আমাদের যদি নেক্সট একটা পোস্ট হয় সেটা হচ্ছে কেক রেসিপি রিলেটেড, অ্যান্ড সেটা যদি ক্যারট কেক আমি লিখি CARROT ক্যারট কেক। সো ক্যারট কেক রিলেটেড যদি আমি একটা পোস্ট করতে চাই, সো ক্যারট কেক লিখে আমরা যদি এখানে ইউটিউব অ্যানালাইজারে এসে ক্যারট কেক লিখে যদি সার্চ করি, এটা একটা কিওয়ার্ড। সো ক্যারট কেক রিলেটেড কতগুলো ভিডিও অলরেডি আছে, অ্যান্ড সেখান থেকে সেগুলার ভিডিও লেন্থ কেমন, অ্যান্ড সেগুলার লাইক কত, কমেন্ট কত এবং হচ্ছে ভিউ হয়েছে কত, সেটার একটা ক্লিয়ার আইডিয়া আমরা এখান থেকে পাবো। সো যদি এরকম হয় যে ক্যারট কেকের পোস্ট আমরা করতে চাচ্ছি অ্যান্ড ক্যারট কেকের ইউটিউব ভিডিও অনেক ভিউ আসতেছে, অনেক লাইক ফলোয়ার আসতেছে, অর্থাৎ এটা অনেক সার্চেবল, ইউটিউবে অনেক সার্চেবল কন্টেন্ট। সো সেক্ষেত্রে অবশ্যই আমরা এটাকে রাখবো, অ্যান্ড এটার জন্য যখন আমরা আর্টিকেল পাবলিশ করব নতুন একটা ভিডিও মেক করে ফেলবো, এবং ভিডিওটা তখন আমরা ইউটিউবে পোস্ট করে দিব। অ্যান্ড ইউটিউবে পোস্ট করে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে আমাদের ব্লগের যে ওয়েবসাইটের যে ইউআরএলটা বা লিঙ্ক, সে ওই ওয়েব পেজের যে লিঙ্ক সেটা আমরা ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। সেক্ষেত্রে অনেকে হয়তো ভিউ করবে, প্লাস হচ্ছে যখন কমেন্ট করতে যাবে বা ডিসক্রিপশন বক্সে দেখতে যাবে তখন হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা পাবে, অ্যান্ড সেখানে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ল্যান্ড করবে। এর ফলে আমাদের কি হবে, প্রথমত আমাদের ভিডিওতে ফলোয়ার কি বলে ভিউয়ার হচ্ছে এবং হচ্ছে লাইক শেয়ার কমেন্ট করছে, এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের ওয়েবসাইটেও কিন্তু ট্রাফিক জেনারেট হচ্ছে। সো এটাই অ্যাকচুয়ালি ইউটিউব অ্যানালাইজারের কাজ। সো আমরা যে টপিকেই ভিডিও আর্টিকেল বা ফিউচার পোস্ট করব, সেই টপিকটা এখানে যদি আমরা লিখি এই টপিকের আন্ডারে কতগুলো ইউটিউব ভিডিও আছে এবং সেগুলোর এঙ্গেজমেন্ট কত, লাইক শেয়ার কমেন্ট কত এবং হচ্ছে ভিউ কত, সেই বিষয়গুলো একটা কনসেপ্ট ক্লিয়ার আইডিয়া আমরা এখান থেকে পাবো। অ্যান্ড তাহলে আমরা হচ্ছে নেক্সট প্রসেসে আগাতে পারবো আর কি। ঠিক আছে, যদি আমরা দেখি যে এটার কোনো এরকম লাইক ফলোয়ার কিংবা হচ্ছে কেউ হয়তো এরকম ভিউ করে না, সেক্ষেত্রে আমরা এটা ইগনোর করতে পারি। অ্যান্ড আমরা দেখতেই পাচ্ছি যে ক্যারট কেক রিলেটেড অনেক এখানে শর্টস ভিডিও আছে, অ্যান্ড যেগুলার দেখতে পাচ্ছি ভিউ কিন্তু প্রায় মিলিয়ন মিলিয়ন ভিউ। সো আমরা বুঝতে পারছি এটা হয়তো অনেক সার্চেবল, কিংবা অনেকে হয়তো এটা পছন্দ করে বা পছন্দের একটা কেক রেসিপি। সো আমরা যদি এটার উপর বেস করে একটা ভিডিও বানাই, তাহলে আমাদের খুব 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 চান্স আছে যে আমাদের ওয়েবসাইটটাও র্যাঙ্ক করবে, বা আমাদের ওই ভিডিওটাও হচ্ছে র্যাঙ্ক করবে। অ্যান্ড ভিডিও র্যাঙ্ক করা মানে হচ্ছে কিছু কিছু পাবলিকের জন্য এটা আমাদের ওয়েবসাইটকেও র্যাঙ্ক করানো, কারণ আমাদের ওয়েবসাইটেও তো আলটিমেটলি অনেক ভিজিটর আসবে যদি ভিডিও ডিসক্রিপশন বক্স কিংবা কমেন্ট সেকশনে আমাদের ইউআরএলটা দিয়ে রাখি। এটাই ছিল মূলত আমাদের বাসসুমোর ইউটিউব অ্যানালাইজারের অপশনটা। সো আজকের এই শর্ট ভিডিও এই পর্যন্ত থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।